ওরে কাবা ছাড়লাম তরে দুশ্মনেরই যন্ত্রণায়। আল্লাহ চাহে তো আসবো ফিরে ইসলাম যদি জিন্দা হয়। ওরে কাবা ছাড়লাম তরে দুশ্মনেরই যন্ত্রণায়। আল্লাহ চাহে তো আসবো ফিরে ইসলাম যদি জিন্দা হয়। কোন একদিন এ দেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে। রবে না সেদিন আর হাহাকার, অন্যায় বিচার অনাচার, দুর্নীতি অনাচার থাকবে না জুলুমার, সবাই শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে। কোনো জন মহিলা একা পথে হেঁটে যাবে, কোনো মানুষ কোনো কথা বলবে না, কোনো মানুষ কোনো কথা বলবে না। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। বন্ধুরে, দুইজন আল্লাহর ভালোবাসা প্রেমিক চোখের পানি ছাড়ছেন, বাড়ির দিকে একবার ঘুরছেন। বন্ধুরে, আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে পেয়ে বড়ক্ষণ ধন্য হয়েছেন, কিন্তু পরিবারের তো মায়া আছে। আবু বকর একবার চিন্তা করেন আমার বেটি আসমার কি হলো, আমার পরিবারের কি হলো, আমার বাড়ির কি হলো, একবার চিন্তা ভাবনা করে দেখে না। বন্ধুরে, নবী মুহাম্মদকে নিয়ে যেন পাগল হয়ে গিয়েছে, একবার পরিবারের কথা মনে করতে সক্ষম হচ্ছে না। কিন্তু আবু বকর মনে ধারণা, হে আল্লাহ, যখন বেঈমানেরা আবু বকরকে পাবে না, বিশ্ব নবীকে পাবে না, তখন আমার বাড়িতে প্রথম হামলা করবে। আবু বকর তো মনে মনে সোচে নিয়েছি, আমার স্ত্রীর কি হতে পারে, আমার বেটি আয়েশার কি হতে পারে, আমার বেটি আসমার কি হতে পারে, আমার বেটা আব্দুল্লাহর কি হতে পারে, আমার ঘর দুয়ারের কি হতে পারে, সম্পূর্ণ মনে গাথা। কিন্তু আবু বকর সিদ্দিক বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ গো, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, তোমার নবী বলে দিয়েছে পৃথিবীর সব ভালোবাসার চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যতক্ষণ না ভালোবাসবো ততক্ষণ মুমিন নয়, ততক্ষণ মুমিন বলা যাবে না। হে আল্লাহ, এখন যদি আমি আসমার চিন্তা করি, আমার বেটিদের চিন্তা করি, আমার পরিবার চিন্তা করি, তাহলে আমার বন্ধুর অবস্থা কি হবে? হে আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের চিন্তা শুরু করলেন। বন্ধুরে, নবী মুহাম্মদকে এত ভালোবাসা দেখালেন, গুহা পর্যন্ত পাহাড় পর্যন্ত যত কাজ করলেন। হে আল্লাহর বান্দা, সারা জীবনে আমরা সে কাজটা করে দেখে সম্ভব করতে পারবো না। মাওলানা কি এমন কাজ করলেন আবু বকর? এবার দেখেন, রাস্তাতে হাঁটতে 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 যে পাহাড়টাতে আল্লাহ নবী লুকিয়ে ছিলেন, 3 দিন লুকিয়ে ছিলেন, ওই পাহাড়টার নাম জানা আছে? বাবা মৌলভী সাহেব বাদ দে, পাবলি সাহেব বলুন তো। বলবেন না? ভুলে গেছেন। পাহাড়টার নাম হলো পাহাড় গাড়ে সোর। পাহাড়টা এত কঠিন পাহাড়, চারুদিকে যেন পাহাড়ের ধারগুলো বাবা পাথরগুলো ছোচলা ছোচলা হয়ে আছে, আর নিচে কাঁটা জঙ্গল পড়ে আছে। একবারে এমন একটা জায়গা যেখানে মানুষ হাঁটতে পারে না, সেই জায়গাতে কঠিন জায়গাটাতে আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছেন আবু বকর। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক এমন করে পাঞ্জা মেরে ধরেছে, নবীর বডির ভারসাম্যটা আবু বকরের উপর ধরে নিয়ে আবু বকর হাঁটছেন। আর নবীকে বলছেন, দেখেন পাহাড়ে উঠছেন বাবা, এমন কষ্টের পাহাড়, উঠতে পারা যাবে না, তারপর জেদ করে উঠছেন। তার কারণ পিছনে শত্রু, সামনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সঙ্গে আছে, আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। হাঁটছেন আল্লাহর নবীর সামনে আবু বকর, পিছনে আল্লাহর নবী ধরে হাঁটছেন, পা ফেলছেন আবু বকর। বন্ধুরে আমার, ছোচলা পাথর আবু বকরের পাটা ফিনকি মেরে কেটে গেল, তত্তর করে রক্ত বেরিয়ে গেল। আল্লাহর নবী দিকে ঘুরে আবু বকর বলছেন, নবী গো, পা দিবেন না, পা দিবেন না, পা দিবেন না। তার কারণটা হলো আমার পা কেটে গেল, আমার পাতে রক্ত বের হচ্ছে গো নবী, এই জায়গাতে পা দিলে আপনারও পাটা কেটে যাবে। আল্লাহর নবী বলছেন, আবু বকর রে, এত মায়া কেন আমার দিকে তুমি দেখছো, এত মায়া কেন করছো?
আবু বকর ঘুরে বলছেন নবী গো আমি একটাই কথা মেনে নিয়েছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যতক্ষণ না ভালোবাসবো জান্নাত আমার বিছানা হবে না, জান্নাতের গেট আমার খুলবে না। ইয়া রাসূলুল্লাহ মক্কাতে আমার চাইতে দামি দামি শক্তিশালী লোক ছিল, টাকাওয়ালা লোক ছিল, ওদেরকে কেন আপনার বন্ধু আল্লাহ বানায়নি, আমাকে কেন আপনার সঙ্গে বন্ধু বানিয়েছে গো নবী? আপনি চিন্তা করবেন না, আবু বকর জীবনের বিনিময়ে আপনাকে মদিনায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে সঙ্গে আমার আল্লাহ আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চোখের পানি ছাড়ছেন আর কাটছেন, আবু বকর কাটছেন। বন্ধুরে পা কাটতে 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 ওই পাহাড়ের উপরে গিয়ে দুইজন আশ্রয় নিলেন, দুইজন আল্লাহর বান্দা আশ্রয় নিলেন। আল্লাহর বান্দারা গর্তের মধ্যে ঢুকবেন, বারবার গল্প আপনার শোনা আছে। আল্লাহর বান্দা বান্দিরা গর্তটা পরিষ্কার করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী মুহাম্মদ আপনি জায়গাতে বসে যান, টেনশন করবেন না, এখনো সকাল হয়নি, এখনো আবছা আবছা ভাব আছে। নবী গো আমরা লুকাবার একটা পথ খুঁজে নিচ্ছি, আমরা থাকার একটা ব্যবস্থা করে নিচ্ছি। এই কথা বলে এক জঙ্গলের গর্তে আল্লাহর নবীর ভালোবাসার সাহাবা হযরত আবু বকর নেমে পড়লেন। একবারও ভাবলেন না জঙ্গলে বাঘ আছে না সাপ আছে না কি আছে বাবা, একবার তাকিয়ে দেখলেন না, নবীকে বসিয়ে দিয়ে ঝাঁপ মেরে ওই গর্তের মধ্যে নামতে আরম্ভ করলেন। বন্ধু প্রত্যেক দিন আপনি বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোক যা করেছে আল্লাহ ওই পথটা আমাদেরকে দাও, ওই পথ করে তোমার মনটাকে রাজি করে আমরা জান্নাতে যাব। আচ্ছা পারা সম্ভব? পারবেন না। দেখেন ইতিহাসটা শুনেন, আবু বকর সিদ্দিক নামলেন, দুই হাত দিয়ে ওই গর্তের ভিতরে যত জমে থাকা নোংরা পরিষ্কার করে দিলেন। আচ্ছা বলুন তখন কোদাল ছিল বাপ? কোদাল ছিল? সাফ করার ব্যবস্থা ছিল না? নিজের হাত দিয়ে পরিষ্কার করে একবারে ক্লিন করে দিল, পরিষ্কার করে দিয়ে বিশ্বনবীকে ভালোবাসা দেখাচ্ছেন। দেখেন নবী ইয়া রাসূলুল্লাহ আসুন, জায়গা ক্লিয়ার হয়ে গেছে, আসুন। বিশ্বনবী অনেক গর্তের মধ্যে আবু বকর আছেন, বিশ্বনবী উঁচাতে আছেন, প্রায় 1 থেকে 1.5 মানুষ গর্ত আছে। আল্লাহর বান্দা দেখেন 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 1 থেকে 1.5 মানুষ গর্ত আছে, আল্লাহর নবীকে নামাচ্ছেন আবু বকর। ছোট বাচ্চাকে যেরকম ভাবে তার মা বাবা চাল থেকে বাবা উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে নামায়, সম্পূর্ণ বাচ্চাটার ভর নিয়ে নামায়, সেরকম করে আবু বকর সিদ্দিক বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাচ্ছেন। আপনি পারবেন? বন্ধু সুন্দর করে নামিয়ে দিলেন। সারা রাত হেঁটেছেন, দুইজনই তো ক্লান্ত। আবু বকরের মুখ থেকে একটা সুন্দর জান্নাতি ভাষা বেরিয়ে আসলো, নবী গো এখন আপনার বডিগার্ড আমি, আপনি সুন্দরভাবে ঘুমিয়ে যান, আর আমি আপনাকে পাহারাদার হয়ে আছি, আপনার দেখাশোনা করব। আল্লাহ নবী এখন আপনি একটু বিশ্রাম করে নেন। বন্ধু আমার এই বিশ্রামের কথা যখনই বলারে আল্লাহর বান্দা আল্লাহ নবী বলেন আবু বকর তুমিও সারা রাত হেঁটেছো, আমিও সারা রাত হেঁটেছি, তুমি একটু ঘুম পেড়ে নাও, তুমি একটু আনন্দ করে নাও, আমি একটু বিশ্রাম করে নে। বন্ধুরে আবু বকর আবার একই কথা বলছেন, নবী গো আপনার জিম্মাদার আল্লাহ আমাকে দিয়েছি, আমি কেমন করে ঘুমাবো? রাজা ঘুমাবে, প্রজা তো জেগে থাকবে, পাহারাদার তো জেগে থাকবে, বডিগার্ড জেগে থাকবে, আপনি ঘুমিয়ে যান। আল্লাহ নবীকে ভালো কতটা বাসেন। আবু বকর সিদ্দিক ক্লান্ত হয়ে আছেন, তারপর নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এখানে বালিশ নাই, কাপড় নাই, কিছু নাই, নবী গো কেমন করে মাথা দিবেন? শান্তি পাওয়া যাবে না, আপনার শান্তি মানে আমার শান্তি। ইয়া রাসূলুল্লাহ আমার কাঁচাখানটা আপনার জন্য বালিশ করে নেন। নবী মুহাম্মদ তাই করলেন, লম্বা হয়ে শুয়ে গেলেন। বন্ধুরা আমার কাঁচাতে মাথা দিলেন, আল্লাহ নবীর মুখটা উপর দিকে আছে, আবু বকর সিদ্দিক সামনে দিকে তাকিয়ে আছে, আর ভিতরে একটা টেনশন চলছে, বেঈমানরা আমাদের কি হজম করে নেবে, আমাদের কি ধরে নেবে, টেনশন চলছে। বন্ধুরা আমার নিমাই মুহাম্মদ ঘুম পাচ্ছেন, আনন্দ করে ঘুম পাচ্ছেন। এমন তো সমাজে ঘটনা জানা, একটা বিষাক্ত জন্তু এসে জানোয়ার এসে আবু বকরের পায়ে দংশন করে নিল। বন্ধু এটা সকলেরই জানা কথা, আর ঠিক বললাম না ভুল বললাম? বলতে হবে ঠিক। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কত মায়া করেছেন। সাপে কামড়ে দিয়েছে, ধরেন সাপ, সাপের কথা প্রমাণ নাই বাবা, ধরেন সাপ বিষাক্ত জিনিস, কামড়ে দিয়েছেন, বিষে কাতর ছটফট করছেন, কিন্তু নবীকে জাগাবে না তার জন্য পাথরের মতো করে নিজে কষ্টটা সহ্য করছেন। বন্ধু আমার
কিছু মানুষকে দেখা যায় কোনো যদি বিপদ হয়ে যায় তো চিৎকার করে কান্না করে তার মনটা হালকা করে। আর কিছু লোককে দেখবেন চোখের জল পড়বে না কিন্তু ভিতর ভিতর সব শেষ হয়ে যাবে বলে এরকম টেনশন হয় না। অনেক লোককে আপনি দেখেছেন চোখ দিয়ে পানি পড়বে না, ভিতরে টেনশন করে তার হিট পেয়ে পেয়ে জীবনটা শেষ হয়ে যাবে, এরকম মানুষ অনেক রকমের আছে। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদছেন না, নবীর ঘুমের ডিস্টার্ব হবে, চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। আল্লাহর বান্দা নবীজির মুখখানা উপরে আছে, সুন্দর করে নবী ঘুম পাচ্ছেন। এমন তো সময় আবু বকরের চোখের গরম পানির ফোঁটা বিশ্ব নবীর গালে আঘাত লেগেছে, গরম পানির ফোঁটা, নবীজির চোখটা খুলে গেল। ও আল্লাহর বান্দা, এখন একটা ভালো টাটকা কথা শুনে যান। যত নবী এসেছিল, যত নবী এসেছিলেন বন্ধুরে আমার, নবীরা ঘুমাতেন বটে কিন্তু আমাদের মতো ঘুম নয়। নবীজির চোখটা বন্ধ হতো কিন্তু অন্তরটা নবীদের জাগ্রত থাকতো। বন্ধুরা আমার শুনে যান, এই কথা আপনাকে জানালাম। বিশ্ব নবীর মনটা জেগে আছে, চোখটা আলকারান্তির জন্য বিশ্রাম নিচ্ছে বন্ধু, চোখের হক আদায় করছে আল্লাহর বান্দা। এমন তো সময় পানি টপ করে এসে পড়েছে, যখনই পানি পড়ে যাওয়া তখনই চিৎকার মেরে কান্নার আওয়াজটা না শোনার পরে আল্লাহ নবী চোখটা খুলে আবু বকরের চোখের দিকে তাকিয়ে দেখছেন, রে আবু বকর, এত সুন্দর মডেলের চেহারা, এত সুন্দর তোমার রং, কেন এরকম কালো কুৎসিত হয়ে গেছে, তোমার মুখমণ্ডল কেন এরকম হয়ে গেছে? সম্পূর্ণ গল্পটা খুলে বলা হলো। আবু বকরকে নবী মুহাম্মদ বলছেন, আবু বকর, এত বড় কষ্ট হলো, কেন তুমি বললে না? আল্লাহ নবী গো আমাকে কিছুতে দংশন করেছে, কেন তুমি বললে না? আবু বকর বলছেন, নবী গো, যখন মক্কা থেকে বেরিয়ে আসি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যদি মরে যায় জানাজা আমার হবে না, আমার হবে না, আমার দাফন পাথরের গায়ে হয়ে যাবে, আমি মেনে নিতে পারবো। নবী গো, আপনাকে ঘুম থেকে ডিস্টার্ব দিয়ে আপনার ঘুম ভাঙাতে আমি পারবো না। বন্ধুরে আমার, এখন আপনার কাছে আমার প্রশ্ন, কেমন করে আপনি জান্নাত নিতে চাইছেন, কেমন করে জান্নাত পাবেন? প্রত্যেকদিন যে আপনি বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আচ্ছা বলুন তো সিরাতাল লাযিনার মান কি আপনি রক্ষা করেছেন? এ বন্ধু পারেননি, কোনোদিনও পারবেন না। বন্ধুরে, হযরত মুহাম্মদের সম্পর্কে অনেক নোংরা কথা শোনার পরে আপনি এখনো ঠান্ডা হয়ে বসে আছেন যে আল্লাহ রাসূল এখানে মহব্বতের কথা আপনার সামনে বলা যেতে পারে। মুসলমান ফাঁকাতে আপনি গুলি মারছেন, এটা ফাঁকা গুলি আওয়াজ দিয়ে কোনোদিন আল্লাহর ভালোবাসার জয়যাত্রা করা যাবে না। ফাঁকা গুলি আপনি বলছেন। ও আল্লাহর বান্দা, আপনি যে আবেগটা দেখাচ্ছেন আবেগ নয়, যদি পারেন প্রতিবাদ। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজির অপমাননা। অপমানকারীরা রক্ষা পাবি না। মানি না, মানছি না, মানতে পারবো না, আমার নবীজি অপমাননা। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। আচ্ছা বলুন, এখন আপনি যে প্রত্যেকদিন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলছেন, যে এই সিরাতাল লাযিনার মানটা আপনি রক্ষা করতে পেরেছেন? পারেননি, কোশ্চিন কালেও পারবেন না। ও আল্লাহর বান্দা, মানুষ আছে এখানে, অনেক লোক আছে যারা 5 ওয়াক্তের নামাজি, যারা ভালো মানুষের পরিচয় দেয়। অনেক লোক আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। আলহামদুলিল্লাহ, ভালো লক্ষণ, শুভ লক্ষণ, ভালো কামনা আপনার জন্য। নবীর কথা শুনলে আপনার চোখ থেকে পানি পড়ে, কিন্তু শুধু চোখের পানি বিসর্জন দিয়ে জান্নাত পাওয়া যাবে না। মাওলানা কি করতে হবে? বলে আল্লাহকে খুশি করতে হবে। কি দিয়ে? আপনার ইবাদত দিয়ে। আল্লাহর বান্দা হযরত মুহাম্মদকে এবং হযরত মুহাম্মদের আল্লাহকে খুশি করেছেন আবু বকর কি দিয়ে? ইবাদত দিয়ে, ভালোবাসা দিয়ে। আপনি হযরত মুহাম্মদকে ভালোবাসেন? ভালোবাসেন? আচ্ছা বলুন তো, কে কে হযরত মুহাম্মদকে ভালোবাসতে পেরেছেন নিজের জীবনের চাইতে? একটা হাত দেখাতে পারবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহর বান্দা, এই যে এতটি মুসলমান বসে আছেন, আপনারা বলতে পারলেন না আগো ফাঁকা গুলি হোক, ভিতরে মায়া থাকুক আর না থাকুক, একটু বিশ্বাস সাথে বলুন তো, কার কার নবী মুহাম্মদের উপরে প্রেম আছে? যাদের বিন্দু মাত্র প্রেম আছে তারা সকলে হাত দেখান। হাত সাক্ষী থাকবে, পালকি সাক্ষী থাকবে, লাইট সাক্ষী থাকবে, বিশ্ব নবীর প্রেম আমাদের অন্তরে আছে। আল্লাহর বান্দা, প্রেম আছে কি করে একটি পরিচয় দিতে হবে। বন্ধুরে, আবু বকর পরিচয় দিয়েছে, নবীকে গলার মালা করে নিয়ে মদিনায় পৌঁছে দিয়েছে ভালোবাসার সাথে। আপনাকে এখন ভালোবাসা দেখাতে হবে নবীর মাদ্রাসাকে চালিয়ে দিয়ে।
নবী আপনার কাছে নেই, যে নবী মুহাম্মদের ভালোবাসা মাদ্রাসা আছে। আপনাকে এখন দেখাতে হবে মাওলানা আবু বকরের চাইতে আমরা কম আল্লাহ নবীকে ভালোবাসি না, তার জ্বলন্ত প্রমাণ মাদ্রাসা চালাচ্ছি। আর সবচেয়ে নবীর ভালোবাসার জায়গার নামই হলো মাদ্রাসা, শিক্ষা ব্যবস্থা। ও বন্ধু, জানেন আপনারা মসজিদটা হলো আল্লাহর ঘর আর মাদ্রাসাটা হলো নবীর ভালোবাসার ঘর। আল্লাহর বান্দা ছুটে এসে বলতে পারবেন কোন আল্লাহর বান্দা, মাওলানা আমি আবু বকরকে হারাতে পারবো না, তার কারণ উমর পারেনি, উসমান পারেনি, আলী পারেনি, আমিও পারবো না। আপনি কি আমি আল্লাহকে ভালোবাসা দেখার জন্য ভালোবাসা দেখাতে পারি? আমার সামান্য মানুষ, আমি এসে বলতে পারি আমি মাদ্রাসাকে ভালোবাসি, তাই আমি আল্লাহকে খুশি করার জন্য 10,000 টাকার দাতা আমি 10,000 টাকা নবীর মাদ্রাসাকে দিয়ে নবীকে ভালোবাসা দেখাতে চাই, মাওলানা আমি 10,000 টাকা দিচ্ছি। ও দাদা বন্ধু, কিছু কিছু লোক খুব চালাকির পরিচয় দিচ্ছেন, যখনই টাকাটা মুখে আসছে তখন উঠতে শুরু করছে। টাকা মুখে আসা মানে এই চলবে, এখন আর ওয়াজ করবে না মুলবি সাহেব, এখন কালেকশন শুরু করবে না বাবা, এটা তো ও চালাকিটা করিয়েন না। আপনাকে দেখে আর কয়েকটা লোক উঠে যাবে, এরপর থেকে একটা লোক উঠবেন না। যদি পেচ্ছাপ লাগে তো একটা আঙুল দেখান, যদি পায়খানা লাগে দুটো আঙুল দেখান, যদি বিড়ি খাওয়ার মন হতো 5টা দেখান। উঠিয়েন না অনুরোধ বাপজান। মাওলানা 5,000 দরকার নাই, 10,000 দরকার নাই। যারা 5,000 দিবে, 500 দিবে, 10,000 দিবে, যার যেমন ক্ষমতা সে দেখ। কিন্তু বাবা আপনাদের কাছে আজকে আমার বিনীত আবেদন, একটাও লোক ফাঁকা থাকবেন না। বলে কেন? হযরত আবু বকর নবীকে বুক ফাড়া ভালোবাসা দেখিয়ে পিছনে লিখে নিয়েছে রাজি আল্লাহু তাআলা আনহু। আপনি কেন পারলেন না? আপনি কেন পারবেন না? তাই তো আপনাকে আজকে বলবো, ও বন্ধু 5,000 টাকা লাগবে না, যতটি লোক বসে আছেন 500 করে, 100 করে, 1,000 করে, যার যেমন ক্ষমতা আল্লাহকে যেমন আল্লাহ আমি তোমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জীবনের চাইতে ভালোবাসি, তাই তো নবীর ভালোবাসার জায়গাটাকে সম্মান দেওয়ার জন্য, নবীকে সম্মান দেওয়ার জন্য আমি 500 টাকা করে দিলাম। ও বন্ধু আছেন 500, 5,000, 10,000 যার যেমন ক্ষমতা দেন, কিন্তু একটা লোক ছাড়বেন না। যদি ছেড়ে দেন যে টাকা দিব না, তো বুঝে নিলাম যে নবীর ভালোবাসা মহব্বত আপনার অন্তরে নাই। বন্ধু 5,000, 10,000 দেওয়ার মতো লোক প্রচুর আছেন, কিন্তু আপনার কাছে চেয়ে আমি করবো না। মাশাআল্লাহ, আমার একজন দাদাজি 1,000 টাকা দিতে পেরেছে। আল্লাহ তুমি 1,000 টাকা নবীর মাদ্রাসাকে দিয়েছে, নবীকে ভালোবাসা না থাকলে এই টাকাটা কেমন করে বের করতে পারলেন? আমার দাদা একজন কারোর কাছ থেকে 500 টাকা নিয়ে দিয়েছেন, উনি নিচ্ছেন, আপনি দোয়া চেয়েছে, আল্লাহ ওনার জন্য দোয়া করব। সেই ভালোবাসার আবেগের সাথে আপনাদের বলছি, আমার একজন চাচা কি নাম তফিজুল, আলহামদুলিল্লাহ উনি 500 টাকা দিয়েছেন। বন্ধু বাপজান আমার চিন্তা অনেকদিন করেছেন, আজকে চিন্তা করার সময় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল বের করেছেন, আমরাও টাইটেল বের করব 100, 500, 5,000, 10,000, 50,000 টাকা দিয়ে। তাই তো আপনাকে বলবো ছুটে আসুন নবীর মাদ্রাসার জন্য। এই দেখুন আমার চাচা একজন দিয়েছে 500 টাকা। সব লোকগুলোকে আমার বিনীত আবেদন, বাপ বসে থাকবেন না, এই নবীর মাদ্রাসাকে চালাতে হবে। আমার সভাপতি সাহেব বলছিলেন, ও আল্লাহর বান্দা ছোট্ট একটা প্রদীপ জ্বেলেছিল, আজকে প্রদীপে অনেক জায়গা বিস্তার লাভ করেছে। আপনি দাম দিলেও মাদ্রাসা চলবে, না দিলেও মাদ্রাসা চলবে, কিন্তু আপনার কথা বলতে হয়। বন্ধু অন্তরে আল্লাহর নবীর ভালোবাসাটাকে টিকে রাখার জন্য, মহব্বতটাকে জারি রাখার জন্য আসুন। জি 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 আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহর বান্দা কেউ কি আছেন যে লোকটা 10,000, 5,000 দেওয়ার মতো শক্তি রাখেন? আচ্ছা আমি 10,000 টাকা না চাইলাম, 5,000 করে 5 জন লোক আসুন তো বাপ। কেউ কোনো যুবক ছেলে, কোনো ব্যবসায়িক, কোনো মাস্টার, কোনো ডাক্তার, আমি 5,000 দিব মাওলানা আল্লাহ নবীর মাদ্রাসাকে খুশি করার জন্য, আল্লাহ নবীকে খুশি করার জন্য। পারবেন না? কেউ কোনো যুবক ছেলে, ব্যবসায়িক, কোন বীর ঘরের বীর সন্তান যারা নবীর প্রেমে জীবন দেয়? ও বাবা মুসলমানের অন্তরে আল্লাহ নবীর প্রেম আছে, কিন্তু আপনারা বলছেন মাওলানা প্রেম আছে বটে, কিন্তু টাকা দিয়ে প্রেম করতে পারবো না, তাই না? বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল, এ শুধু প্রেম নয় প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধু ও বাজানেরা, আল্লাহর সঙ্গে ভালোবাসা করে, বিশ্বনবীর সঙ্গে ভালোবাসা করে কত মজা আছে। এখন আপনি মজা পাননি। পেয়েছিল তো আবু বকর সিদ্দিক, পেয়েছিলেন ওমর ফারুক, পেয়েছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেয়েছিলেন বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা সাথ পেয়েছিলেন, আপনি এখন সাথ পাননি, তাই দূরে সরে আছেন। একবার দান করে দেখেন, দান করাতে কত মজা লাগে।
দান করে দেখেন, দান করাতে কত মজা লাগে। বাপ এখন কি আপনি চুপচাপ থাকবেন? আর কারো আশাতে আর কালেকশনের বক্তা নাই, আমার হাতে আপনারা দান দেন। তার কারণ এই জন্য আপনাদের প্রধান বক্তা নূর মোহাম্মদ সাহেব, উনি আপনাকে টাকা নেবেন না, সুন্দর করে বয়ান শোনাবেন। আমিও চাইছিলাম বয়ান শোনাবো, কিন্তু না, বয়ান শোনাতে পারছি না। এই জন্য যে মাদ্রাসার দিকে একটু তাকিয়ে দেখতে হবে। বাপজান, সব যদি ওয়াজ করি চলে যায়, কালেকশনের দরকার প্রয়োজন আছে, নাহলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আল্লাহর বান্দা, মাদ্রাসার শিক্ষকদের বেতন মিটাতে হবে। তাই তো আপনাকে বলবো, আসুন আমাদের সিলসিলা আমরা জারি করে রাখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, তোমার নবীর মাদ্রাসাকে ভালোবাসে না বলে আল্লাহ তোমার বান্দারা এতগুলো দান করে গেল। নিশ্চয়ই তোমার বান্দারা ভালোবাসে। কেউ দিল 1000, কেউ দিল 500, কেউ দিল 50, কেউ আল্লাহ 200। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নানার জন্য একজন মাদ্রাসা ছাত্র 200 টাকা দিয়েছে। মা বোন, আপনাদের কাছে বিনীত আবেদন, আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার বোনের ছেলে মাদ্রাসায় পড়ে, মা আপনার কাছে এখন প্রচুর টাকা আছে। কি নাম? জালালউদ্দিন সাহেব 2000 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। কি নিয়াতে, কি উদ্দেশ্যে দান করেছেন? জালালউদ্দিন সাহেব 2000 টাকা দিয়েছে। নবীজির মাদ্রাসাকে সম্মান দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদকে সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ তোমাকে খুশি করার চেষ্টা করেছে। মেহেরবান তুমি কবুল করে নাও, জিন্দেগির পথ উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পানিটা দেন। লিল্লাহি তাকবীর। কি নাম? জাহিরুল জাহির মোহাম্মদ। এই গ্রামে বাড়ি বাবাজি? মাশাআল্লাহ। আল্লাহ আবু বকর সিদ্দিক রক্ত দিয়ে ভালোবাসা দেখিয়েছে। জাহিরউদ্দিন তোমার বান্দা 2000 টাকা দিয়ে ভালোবাসা দেখিয়েছে। রব্বুল আলামিন কবুল করে নি, ঈমানের সাথে বাঁচার তৌফিক দিয়ে দাও। সিরাতাল লাযিনার মর্যাদা রাখার তুমি সুযোগ দিয়ে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ তুমি দিয়ে দাও। হে আল্লাহ আর রহমানুর রহিম, আল্লাহ তুমি পরিচয় দিয়েছো, এই পরিচয়ের ভিতরে রাখা তুমি সুযোগ করে থাকা সুযোগ করে দাও। রব্বুল আলামিন আযমিল ওয়াস রব্বানা আসমান্তা সাফিরা সেবা ইল্লা সেবা কাসামাল্লাহ কাদর শাকামা। হে আল্লাহ কবুল করে নাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মা বোন, বিশেষ করে আপনাদেরকে আমি বলছি, আপনারা যদি 500, 1000 করে দিয়ে দেন, এখন টাকার অসুবিধা আপনাদের নাই। তার কারণ দিদি আমাদের সরকার ভান্ডার দিয়েছে। কে দিয়েছে ভাই? তোমার নানি দিয়েছে। মাশাআল্লাহ। এই তো এই ভাইয়ের নানি মানে আমারও নানি, উনি দিয়েছেন কত? 1250 টাকা। মানে ভান্ডারের টাকা চাইতো পিএম কিষানের টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া তোমার বান্দে আল্লাহ কবুল করিয়া। আরেকজন যুবক আল্লাহ কোথা হতে ছিল, এসে 200 টাকা দিয়ে চলে গেল। আরেকজন তোমার বান্দা এখানে এলো, ভদ্রতার ভালোবাসায় 500 টাকা দিল। ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ গো, নিশ্চয় আবু বকরের ভালোবাসা ছিল, জান্নাত চলে গেছে। আমাদেরও ভালোবাসা আল্লাহ নবী মুহাম্মদের উপর আছে, মাদ্রাসার উপর আছে। তাহলে কেমন করে 500 টাকা দান করে যায়, 2000 টাকা দান করে যায়? আল্লাহ 500 টাকা যদি জিলাপি কিনতে যায়, 5 কিলো জিলাপি 8 দিন ধরে খাওয়া হবে। আল্লাহ গো, খেলো না জিলাপি, মাংস খেলো না। রব্বুল আলামিন তোমার নবীর মাদ্রাসাকে সম্মান দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ বিভিন্ন অসুখের মানুষ জর্জরিত হয়ে আছে, অসুখ থেকে বাঁচিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।